বহুকাল ধরে পড়ে আছে জামতলির জমিদার বাড়িটি। ভয়ে আতঙ্কে কেউ তার চারপাশেও যায় না। বাড়ির চারিদিকে জঙ্গলে ভরা, জায়গাটা যেন আরো বেশি ভুতুড়ে রূপ নিয়েছে। আর কতকাল ধরে দূরে দূরে থাকবি? একদিন ঠিক এখানে আসতে হবে। কাউকে ছাড়বো না আমি। আমার প্রতিশোধ না নিয়ে কোথাও যাব না আমি। এই জমিদার বংশের কাউকে ছাড়বো না। যতদিন ওদের শেষ করতে পারবো না, ততদিন আমার আত্মা শান্তি পাবে না, আর আমিও মুক্তি পাবো না। এই জমিদারের বংশধরকে মেরে আমি মুক্তি পাবো। স্যার, আপনার নামে একটা চিঠি এসেছে। কই দেখি দাও। আচ্ছা, যাও তুমি এবার। এ কি দেখছি আমি? একে তো কোম্পানির এই অবস্থা, তার মধ্যে আবার ব্যাংক থেকে এমন নোটিশ। কি করব এবার আমি? এত তাড়াতাড়ি কি করে আমি লোন শোধ করব? তারেককে একবার কল দেই, দেখি কি বলে। এই সময় আবার সুলতান কল দিল কেন? ও হ্যাঁ, ওর কোম্পানির অবস্থা শুনলাম তেমন ভালো না। যাই বলি একটু সাবধানে বলতে হবে। হ্যাঁ, হ্যালো সুলতান, বল। বড় বিপদ হয়েছে, ব্যাংক থেকে নোটিশ এসেছে, 1 মাসের মধ্যে লোন শোধ করতে হবে। তুই তো জানিস আমার কোম্পানির কি অবস্থা। কি করব কিছু ভেবে পাচ্ছি না। কি আর করবি ভাই, কোম্পানি বিক্রি করে দে। আচ্ছা শোন, আমি একটা জরুরি মিটিংয়ে আছি, তোকে পরে কল করব, এখন রাখছি। যত সব উটকো ঝামেলা, নিজের ঝামেলায় বাঁচি না, আবার এরা। এই তারেককে আমি কত সাহায্য করেছি, আর আজ আমার বিপদের কথা শুনেও এমন করলো। দেখি বিপুলকে একবার ফোন করি। হ্যাঁ বিপুল, শোন না ভাই, বড় বিপদে পড়েছি, দয়া করে আমাকে একটু সাহায্য কর। কেন, কি হয়েছে? ও, এ তো সাংঘাতিক বিষয়, কিন্তু আমি যে সাহায্য করব তার তো কোনো উপায় নেই। আর 2 দিন আগে বললেও পারতাম। 2 দিন আগে আমার জমানো সব টাকা দিয়ে শহরে একটা বাড়ি কিনেছি, সেটা কিনতে উল্টো আমারই কিছু দেনা হতে হয়েছে। ও আচ্ছা, আমি তাহলে রাখছি, দেখি অন্য কোথাও কোনো সাহায্য পাই কিনা। ঠিক আছে, রাখ তাহলে। আর কার কাছে সাহায্য চাইবো? আর কারো কাছে সাহায্য চাওয়ার নেই। কিছুই ভালো লাগছে না, বাড়ি ফিরে যাই। কি হয়েছে তোমার? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? নিপা, তুমি তো জানো আমাদের নতুন কোম্পানি শুরু করার সময় আমি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলাম। এখন কোম্পানি লস করায় আমি সময় মতো লোন দিতে পারছি না। এমনকি কোম্পানির এমন বেহাল অবস্থা যে কোম্পানি বিক্রি করে আমি ব্যাংকের লোন শোধ করতে পারবো না। ব্যাংক থেকে আজ অফিসে চিঠি এসেছিল, 1 মাসের মধ্যে টাকা শোধ করতে না পারলে ওরা আমার নামে মামলা করবে। আমি যে আর কোনো দিশা খুঁজে পাচ্ছি না, কি করে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তোমার তো অনেক বন্ধু আছে, তারা কি কোনো সাহায্য করবে না? সে চেষ্টা কি আর করিনি? সবাই এখন মুখ ফিরিয়ে নিচ্ছে, আমার আর বেঁচে থাকা হবে না নিপা। বিপদের সময় এমন কথা বলো না, মাথা ঠান্ডা করে ভাবো কি করা যায়। আচ্ছা, শুনেছিলাম তোমরা আগে জমিদার ছিলে, আর তোমার বাপদাদার গ্রামে অনেক জমি ছিল, তা সেসব কি কিছুই এখন নেই? নিপা, তুমি দারুণ কথা মনে করিয়ে দিয়েছো। হ্যাঁ আছে, সব আছে। জামতলি গ্রামে আমাদের অনেক সম্পত্তি আছে, আর অনেক বড় একটা জমিদার বাড়ি আছে। সেসব নিশ্চয়ই এখনো ওভাবেই পড়ে আছে। তার সব কাগজপত্র আমার কাছেই আছে। বাবা দিয়ে বলেছিলেন আমি না গিয়ে যেন এখান থেকে এগুলো বিক্রি করে দেই। ওগুলো বিক্রি করতে পারলে আমার লোন শোধ হয়েও টাকা বেঁচে যাবে। একবার চেষ্টাও করেছিলাম, কিন্তু তেমন লাভ হয়নি। আসলে এত দূর থেকে এসব কাজ সম্ভব নয়। আমারও তাই মনে হয়। ওখানে গেলে তুমি ঠিক একটা ব্যবস্থা করতে পারবে, আর নিজের জমি জায়গা ওভাবে ফেলে রেখে কি লাভ? সে তুমি ঠিকই বলেছ, কিন্তু বাবা মা যে ওখানে যেতে নিষেধ করেছেন। কিন্তু তা না গিয়ে তো কোনো উপায় নেই। হ্যাঁ, আমি কালই তাহলে রওনা করব। যে করে হোক সব বিক্রি করে টাকা নিয়ে আসতে হবে, হাতে বেশি সময় নেই। কাল সকাল সকালই বের হব। কিন্তু একদিনে তো কাজ শেষ করে ফিরতে পারবে না নিশ্চয়ই, তাহলে ওখানে থাকবে কোথায়? একদিনে আর হবে নাকি, এমন কাজে 4-5 দিন সময় তো লাগবেই। আর থাকা নিয়ে চিন্তা নেই, গ্রামের রহিস কাকা আছেন, তার ওখানেই থাকবো। বড্ড ভালো মানুষ তিনি। ছোটবেলায় দেখতাম আমাদের বাড়িতে কাজ করতেন,
কয়েক বছর আগে শহরে একটা কাজে এসেছিলেন, দেখা হয়েছিল। গিয়ে ওনার ওখানেই থাকবো। ঠিক আছে, এখন তাহলে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার আজ বড্ড আনন্দ লাগছে। মনে হচ্ছে আমার রক্তপানের পিপাসা বাড়ছে, আর সেই পিপাসা মেটাতে কেউ আসছে। হ্যাঁ, নিশ্চয়ই কেউ আসছে। আমার আন্দাজ ভুল হতে পারে না। কেউ আমার রক্ত পিপাসা মেটাতে আসছে। প্রতিশোধ নেব আমি। রক্ত পান করব। এই যা, বাস থেকে নামতে না নামতেই সন্ধ্যা পেরিয়ে গেছে। এখান থেকে তো জামতলি আরো অনেকটা দূর। কি করব এবার? এদিকে রাস্তাও দেখছি কাঁচা, আর রাস্তা দেখে বোঝা যাচ্ছে গরুর গাড়ি ছাড়া কিছুই এই রাস্তায় চলাচল করে না। সারা দেশের উন্নতি হলেও এখানে মনে হয় না তেমন কোনো উন্নতি হয়েছে। যাই হোক, আমি এবার অত দূরে কি করে যাব? ঠিকঠাক চিনিও তো না। ওই তো গরুর গাড়ি দেখা যাচ্ছে, মনে হচ্ছে এদিকে আসছে। গারোয়ান ভাই, জামতলি যাবে নাকি? হে বাবু, যাবো। তাড়াতাড়ি উঠে বসুন, এমনি দেরি হয়ে গেছে। আরো দেরি হলে বিপদে পড়ে যাব। এই তো উঠে পড়েছি। বিপদে পড়ে যাবে কেন? এখানে কি ডাকাতি হয়? না না বাবু, ডাকাতি হয় না। ডাকাতের হাত থেকে বাঁচা যায়, কিন্তু তাদের হাতে পড়লে তো আর বাঁচা যায় না। কাদের কথা বলছেন আপনি? এত রাতে কি আর তাদের নাম মুখে নেওয়া যায়? ওই তো জমিদার বাড়িতে যারা থাকে, রাতের বেলা তারা বেশ জেগে ওঠে, মানুষ পেলেই মেরে ফেলে। এসব কি আসলেই সত্যি? আপনি দেখেছেন কখনো? আমি দেখিনি, তবে কান্নার শব্দ শুনেছিলাম এর আগে। যাক, সেসব বাদ দিন। তা গ্রামের কোথায় যাবেন? আর আপনি কে? এর আগে তো আপনাকে দেখেছি বলে মনে হচ্ছে না। আমি রহিস কাকার বাড়ি যাব, আর আমি জমিদারের একমাত্র নাতি সুলতান। বলেন কি? উপরওয়ালা ভালো জানেন আমার কপালে আজ কি আছে। গন্ধ পাচ্ছি আমি। এই বংশের মানুষের রক্তের গন্ধ পাচ্ছি আমি। আমার প্রতিশোধ এবার পূরণ হবে। কি হচ্ছে? জমিদার বাড়ির দিকটায় আসতে এমন ঝড়ো বাতাস উঠলো কেন? তাড়াতাড়ি যান নিয়ে বাড়ি ফিরতে পারলেই হয় এবার। হ্যাঁ, তাড়াতাড়ি চলুন। এই তো রহিস কাকার বাড়ি চলে এসেছি। আপনি নামুন এবার। রহিস কাকা, দেখো তোমার আত্মীয় এসেছে। এত রাতে আবার কিসের আত্মীয় এসেছে? এ কি বাবা, তুমি এখানে? এসো, ঘরে এসো তাড়াতাড়ি। তুমি জানো না বাবা, তোমার এখানে আসা নিষেধ? জানি, কিন্তু নিরুপায় হয়ে এসেছি। সব তো শুনলেন চাচা। যে করেই হোক আমাকে এই জমি বিক্রি করে টাকা নিয়ে যেতে হবে। ঠিক আছে, কাল সকালে দেখা যাবে। অনেক দূর থেকে এসেছো তুমি। এখন কটা খেয়ে ঘুমিয়ে পড়ো দেখি। এ কি, রোহিত চাচা কোথায় গেল? সারা বাড়িতেও খুঁজে পেলাম না। মনে হয় কোনো দরকারে গেছে। আমি একা এখানে বসে থেকে কি করব? তার থেকে এক কাজ করি, আমি গিয়ে জমিদার বাড়িটা একবার দেখে আসি। রাতে অন্ধকারে ঠিক করে দেখতে পাইনি। রাতের বেলা ভূতের ভয় থাকলেও দিনের বেলা নিশ্চয়ই কোনো ভয় থাকবে না। দিনের বেলা তো আর ভূত বের হবে না। যাই, একটু হেঁটে আসি। গ্রামে কি সুন্দর শীতল বাতাস। ওই তো সামনে জমিদার বাড়িটা দেখা যাচ্ছে। আল্লাহর নাম নিয়ে যাই ভেতরে। একে সুলতান কোথায়? বাজারে যাওয়ার আগে তো দেখে গেলাম ঘরে ঘুমোচ্ছে। এত তাড়াতাড়ি কোথায় গেল ছেলেটা? জমিদার বাড়ি যায়নি তো? এসে গেছে। ওর রক্তের গন্ধে আমি মাতাল হয়ে গেছি। ওই তো তাকিয়ে তাকিয়ে চারদিক দেখছি। দেখে নে পৃথিবী, এরপর তো আর দেখতে পাবি না। মারার আগে ওর সাথে একটু মজা নিয়ে নেই। এত জোরে জোরে হাসছে কি এখানে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। হাসির শব্দে আমার কানে তালা লেগে যাচ্ছে। কে কে তুমি? আমার সামনে এসো। কে?
মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়েছিল। কোথায় তুমি? কে তুমি? এখন আবার কাঁদছে কে? কান্নার শব্দ আসছে কোথা থেকে? এ কি, আমি উপরের দিকে ভেসে উঠছি কি করে? কি হচ্ছে এসব আমার সাথে? ছাড়ো আমায়, পরে মরে যাবো আমি। কেউ বাঁচাও আমাকে। সুলতান, এই তাবিজটা ধরো। পরে ব্যথা পাওনি তো? না না, তেমন লাগেনি, কিন্তু আমার সাথে এসব কি হচ্ছিল? তাড়াতাড়ি এখান থেকে চলো, পরে সব বলছি। তুমি আজ এই তাবিজের জন্য বেঁচে গেছো, না হলে ও আজই তোমাকে মেরে ফেলতো। কিন্তু কেন? সেসব আমি তোমায় বলতে পারবো না, তবে আমার মনে হয় তোমার এখান থেকে চলে যাওয়াই উচিত, না হলে তুমি জীবন নিয়ে আর ফিরে যেতে পারবে না। ও তোমাকে ছাড়বে না। এখন বসো, কাল সকালে তুমি চলে যেও। এভাবে আমি হার মানবো না। আমি এর শেষ দেখেই ছাড়বো। এই রাতেই আমি জমিদার বাড়ি যাব, তাতে আমার যা হয় হবে। কে তুমি? যদি আমাকে মারতে চাও আমার সামনে এসো, আমি দেখতে চাই তোমায়। এমন লুকিয়ে না থেকে সামনে এসো। তোর দেখে অনেক সাহস। এই দেখ আমাকে, আমি তোকে মারতে চাই, আর এখনই আমি তোকে মেরে ফেলবো। তখন তো ওই রোহিত তোকে বাঁচিয়ে নিয়ে গেছে, কিন্তু এবার কেউ তোকে বাঁচাতে পারবে না। কিন্তু আমি এটা জানতে চাই, কেন তুমি আমাকে মারতে চাও? তোর দাদু, যিনি জমিদার ছিলেন, তিনি একজন অত্যাচারী জমিদার ছিলেন। আমি তোদের এই জমিদার বাড়িতে জিয়ের কাজ করতাম। আমি বিধবা মহিলা ছিলাম। বাড়িতে আমার ছোট ছোট দুটি সন্তান ছিল। একদিন শুধু আমার হাত থেকে খাবার পড়ে গিয়েছিল, আর এই সামান্য কারণে আমাকে ছাদের ওই কুটির ঘরে আটকে রাখে দিনের পর দিন। আমি না খেতে পেয়ে সেখানেই মরে যাই। এখন ওই ঘরে আমার হাড় পড়ে আছি। এদিকে বাড়িতে আমার দুটি সন্তান না খেতে পেয়ে তারাও মরে যায়। আর তোর দাদু গ্রামে রটিয়ে দিয়েছে আমি অন্য পুরুষের সাথে চলে গিয়েছি। আমি তোর দাদুকে ছাড়িনি, মেরে ফেলেছি, কিন্তু তোর বাবা তোকে নিয়ে চলে যায়। পরে একবার যখন তোর বাবা এখানে আসে, তাকেও আমার হাতে মরতে হয়েছে। আর এবার তুই, তোকে মেরে আমি আমার প্রতিশোধ পূরণ করব। কিন্তু আমি তো কোনো দোষ করিনি। তুমি নিজে যে অন্যায়ের শিকার হয়েছো, আবার তুমি নিজেই সেই অন্যায় করতে চাইছো। আমি কাল সকালে তোমার সেই হাড়গুলো নিয়ে কবর দিতে চাই, তারপর না হয় তুমি আমাকে মেরে ফেলো। আমি আমার দায়িত্ব পালন করতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগ দেবে? হ্যাঁ দেব। তোর কথা আমাকে মুগ্ধ করেছে। তুই যা করতে চাস কর, আমি তোকে মারবো না। তুই আমাকে মুক্ত করে দে। এ কি, এত রাতে তুমি কোথায় গিয়েছিলে? কত খুঁজলাম তোমায়। জমিদার বাড়ির গেটে গিয়েছিলাম, অনেক চেষ্টার পরও সেই গেট খুলতে পারিনি। কোথায় ছিলে তুমি? কাল সব জানতে পারবে চাচা, এখন ঘুমাও। চাচা, উপরে ওই ঘরে কিছু হাড় আছে, সেগুলো এনে কবর দিতে হবে। অনেকে মিলে সেখানে গিয়ে হাড়গুলো নিয়ে এসে জানাজা করে কবর দিয়ে দেয়। এখন থেকে এই জমিদার বাড়িতে আর কোনো ভয় নেই। গ্রামের সকলকে সত্যি কথা জানিয়ে দেওয়া হয়। সুলতান তার সম্পত্তিও বিক্রি করে দেয়। চাচা, আমি আসি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। সময় করে একটু শহরে গিয়ে ঘুরে আসবেন। আর কটা দিন থেকে যেতে বাবা? আর থাকা সম্ভব নয়। ওদিকে তাহলে ঝামেলা হয়ে যাবে। পরে এক সময় আপনার বৌমাকে নিয়ে ঘুরে যাব। ঠিক আছে বাবা, সাবধানে যেও।